বিসমিল্লাহির কংগ্রেসিয়া আজকে নির্বাচনী সভার সম্মানিত সভাপতি পাইকপাড়া এবং কংগ্রেসিয়া যুবক ভাইয়েরা এবং মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নির্বাচন এমন একটা জিনিস, নির্বাচন আসলে পরে বাদে মানুষ অনেক দিকে চলে যায়। আমরা পংপাচ্ছিয়া আমার বাইকনা যে কথাটা কইছে পংপাচ্ছিয়া এবং এই পাইকপাড়া আমরা কিন্তু চেয়ারম্যানের হাসেন ভাই যাওয়ার পরে আর চেয়ারম্যানের কোনো প্রার্থী আমরা পাইনি। যাই হোক, এখন যখন আমার বাইকনা সাহস করছে, আপনাদের মতামত এবং আপনারা মনে প্রাণে চলেন। একটা দায় করে যে এই 10 মিলে অধিকার হারিয়ে দিচ্ছি নাহি না। তবে আমি আর নির্বাহিত করতে চাই না। সকলে আপনাদের প্রতি ভালোবাসা সঙ্গে রাখে আমি বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ওনার বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে পাচ্চগ্রাম থেকে আমি পাইকপাড়া আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত পংপাচিয়া এবং পাচ্চিয়া গ্রামের মুরব্বিয়ান, যুবক এবং সমবয়সী ভাইরা, আসসালামু আলাইকুম। যাই হোক, আমাদের বিগত চেয়ারম্যান ছিলেন হাসান ভাই। 86 সালের পর থেকে আমরা পাইকপাড়া এবং পংপাচিয়া গ্রামের কোনো চেয়ারম্যান পদপ্রার্থী আমরা পাইনি। কেউ সাহস করতে পারে নাই যে যাই হোক বর্তমান প্রজন্মের উদীয়মান নেতা, আমরা ইউনিয়ন চেয়ারম্যানের পদপ্রার্থী হিসাবে একজন নেতা হিসেবে যাকে আত্মপ্রকাশ করেছেন মিজানুর রহমান নিয়ামত। গত মিটিংয়ে পংপাচিয়া বাজারে যে মিটিং হয়েছিল সেটার আলোচনার প্রেক্ষাপটে আজকে এই পাইকপাড়া মুরব্বিয়ানের এবং সকলের সহযোগিতায় যে আলোচনা সভা করেছেন, এই জন্য আমি পংপাচিয়া গ্রামের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে পাইকপাড়া সকল মুরব্বিয়ান, যুবক এবং সকলকেই সমবয়সীদেরকেই আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই। নির্বাচন একজন চেয়ারম্যান হবেন, প্রার্থী অনেকেই হবে। সবাই আশা রাখে যে আমি বোধহয় যেতে পারবো, এটা এক পূর্বাধিকার জানেন। তবে স্বাভাবিকভাবে কিন্তু আমরা কিছুটা অনুমান করতে পারি আমাদের আলোচনার ভিত্তিতে বা মতামতের ভিত্তিতে যে হ্যাঁ, আমরা তাকে বেশিরভাগ সময় আমরা তারাই যারা নেতা আছে এরা কাটাতে থাকে, বিএনপি কিংবা বিভিন্ন দলের প্রার্থীরা আছে এরা থাকবে। তাকে অনেকে আছে আমরা যে আগে যেহেতু আমাদের প্রার্থী ছিল না, আমরা বাইরের গ্রামের কিংবা দলীয় প্রশ্নে নির্বাচন করছি, তারাও আসলে আমরা এইটুকু বলতে পারবো যে আমাদের এখন নিজের প্রার্থী আছে, আমরা বাইরে আমরা চিন্তা ভাবনা করতে পারবো। এই মনোভাবটা নিয়ে আমরা তাদেরকে কিন্তু পিছায়া দিতে পারবো। হ্যাঁ, এই মনোভাবটা যদি আমরা সবার মধ্যে থাকে, তাহলে আমরা 2 গ্রামের যে ভোট গুলো আছে 80% ভোট কারেকশন হবে। কারেকশন হইলে আমরা যে প্রার্থীগুলো দেখতেছি, আমাদের প্রার্থীরা যে একবারে গাইরে ফেলা দিব এরকম কোনো সম্ভাবনা নাই। আমরা তো এই একতাটা থাকতে হবে। নিয়ামতের এই যে 45-50 বছর বয়স, এই দীর্ঘ সময়ে তার 2 গ্রামে আপনাদের একসাথে থাকলাম, সবাই যদি ক্ষমা করে দিয়ে আমরা একত্রভাবে চেষ্টা করি, তাহলে আমরা ইনশাল্লাহ সফল কাম হইব ইনশাল্লাহ। এখন আরো যদি কারো কোনো মতভেদ থাকে